নমস্কার। ত্রিপুরা সিভিল সার্ভিসেসের মতো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছেন তাদের সবাইকে স্বাগত। চলুন আজ আমরা ত্রিপুরার ভূগোল নিয়ে একেবারেই একটা র্যাপিড রিভিউ করে ফেলি। সবচেয়ে জরুরি তথ্যগুলো ঝটপট দেখে নেব, যেগুলো পরীক্ষায় আসেই। তো আজকের আলোচনায় আমাদের সামনে কি থাকছে? প্রথমে আমরা ত্রিপুরার প্রধান নদীগুলো দেখব, তারপর সেগুলোর একটা তুলনা করব। এরপরেই চলে যাব সংরক্ষিত এলাকা মানে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি আর ন্যাশনাল পার্কের খুঁটিনাটিতে। আর সব শেষে থাকবে একটা ফাইনাল র্যাপিড রিভিউ। তাহলে শুরু করা যাক। আচ্ছা, যে কোনো জায়গার ভূগোল বুঝতে হলে তার নদী ব্যবস্থাটা জানা খুব জরুরি, তাই না? আমরাও ঠিক সেখান থেকেই শুরু করব। ত্রিপুরার 10টা প্রধান নদী, যেগুলো আক্ষরিক অর্থে এই রাজ্যের জীবনরেখা। এই যে দেখুন, এখানে একটা দারুণ টেবিল আছে। এখানে ত্রিপুরার 10টা নদীকে তাদের দৈর্ঘ্য অনুযায়ী সাজানো হয়েছে, মানে সবচেয়ে বড় থেকে সবচেয়ে ছোট। একদম প্রথমে আছে মনু, 167 কিলোমিটার। তারপর একে একে খোয়াই, গোমতি, দেও, ধলাই, ফেনী, লঙ্গাই, জুরি, মুহুরি আর সবশেষে তালিকার সবচেয়ে ছোট নদী হাওড়া। এখন 10টা নদীর দৈর্ঘ্য আলাদা করে মনে রাখাটা একটু কঠিন হয়ে যেতে পারে, তাই না? পরীক্ষার সময় গুলিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই চলুন একটা সহজ উপায় দেখা যাক। আমরা শুধু সবচেয়ে বড় আর সবচেয়ে ছোট নদীটার দিকে ফোকাস করি। এই দেখুন কি পরিষ্কারভাবে দেখানো হয়েছে। একদিকে ত্রিপুরার দীর্ঘতম নদী মনু, যার দৈর্ঘ্য 167 কিলোমিটার। আর ঠিক তার পাশেই রয়েছে রাজ্যের ক্ষুদ্রতম নদী হাওড়া, মাত্র 53 কিলোমিটার। পরীক্ষার জন্য এই দুটো তথ্য কিন্তু একেবারে যাকে বলে মাস্ট রিমেম্বার। বেশ, নদী নিয়ে তো কথা হলো। এবার চলুন একটু অন্যদিকে যাই। এবার আমরা দেখব ত্রিপুরার সংরক্ষিত এলাকাগুলো, যেগুলো রাজ্যের অসাধারণ জীবচিত্রকে রক্ষা করার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ভাবুন তো একবার, এই সংরক্ষিত এলাকাগুলোতে কত ধরনের বন্যপ্রাণীর বাস। একদিকে যেমন বাঘের মতো রাজকীয় প্রাণী আছে, তেমনি অন্যদিকে রয়েছে ফেয়ার্স ল্যাঙ্গুর বা চশমা পরা হনুমানের মতো বিরল সব জীব। তো যখন আমরা সংরক্ষিত এলাকার কথা বলছি, তখন কয়েকটা সংখ্যা আমাদের মনে রাখতেই হবে। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যাটা হল 4। হ্যাঁ, ত্রিপুরায় মোট 4টি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি বা বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে। আর দ্বিতীয় যে সংখ্যাটা মনে রাখতে হবে সেটা হল 2। ত্রিপুরায় ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান আছে 2টি। আর মজার ব্যাপার কি জানেন? এই দুটো ন্যাশনাল পার্ক কিন্তু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই অবস্থিত। ঠিক আছে, তাহলে এবার একটু বিস্তারিতভাবে দেখা যাক। আমরা এখন এই 4টি স্যাংচুয়ারির প্রত্যেকটার দিকে নজর দেব। বিশেষ করে এদের আয়তন আর অবস্থানটা জানা কিন্তু পরীক্ষার জন্য খুবই জরুরি। আমরা শুরু করছি গোমতি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দিয়ে। এখান থেকে যে তথ্যটা মনে রাখতেই হবে সেটা হলো এটি ত্রিপুরার বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য। এর আয়তন প্রায় 389.54 বর্গ কিলোমিটার, আর এটা দক্ষিণ ত্রিপুরার অমরপুরে অবস্থিত। এবার সবচেয়ে বড়টার ঠিক উল্টোটা দেখা যাক। এটা হলো রোয়া বন্যপ্রাণী অভয়ারণ্য। আর এর বিশেষত্ব হল এটি ত্রিপুরার সবচেয়ে ছোট স্যাংচুয়ারি। ভাবুন, এর আয়তন মাত্র 0.860 বর্গ কিলোমিটার। এটি উত্তর ত্রিপুরার পানিসাগরে অবস্থিত। বাকি দুটো স্যাংচুয়ারি হল তৃষ্ণা আর সিপাহীজালা। তৃষ্ণা, যেটা দক্ষিণ ত্রিপুরার বেলোনিয়ায় অবস্থিত, সেটা বিশেষ করে ইন্ডিয়ান গৌড় বা বাইসনের জন্য বিখ্যাত। আর সিপাহীজালা, যেটা বিশালগড়ে আছে, সেটা পাখি আর প্রাইমেটদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। বেশ, স্যাংচুয়ারিগুলো তো আমরা দেখলাম। এখন পালা ন্যাশনাল পার্কের। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এদেরকে বলা যেতে পারে পার্কের মধ্যে পার্ক। এদের সাথে স্যাংচুয়ারিগুলোর সম্পর্কটা বোঝা কিন্তু খুব জরুরি। এই দেখুন, এখানেই মূল বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে। ক্লাউডেড লেপার্ড ন্যাশনাল পার্কটা কিন্তু আলাদা কোনো জায়গা নয়। এটা আসলে সিপাহীজলা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই একটা অংশ। এই পয়েন্টটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। ঠিক একইভাবে রাজবাড়ী ন্যাশনাল পার্ক, যেটাকে বাইসন ন্যাশনাল পার্কও বলা হয়, সেটাও কিন্তু তৃষ্ণা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির ভেতরেই অবস্থিত। কোন ন্যাশনাল পার্ক কোন স্যাংচুয়ারির অংশ, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। চলুন, এতক্ষণ আমরা যা যা জানলাম, এবার সেগুলোকে একবার ঝালিয়ে নেওয়ার পালা। দেখা যাক
কতটা মনে আছে? একেবারে একটা লাইটনিং রাউন্ডের জন্য প্রস্তুত হয়ে যান। প্রথম প্রশ্ন, খুব সোজা, ত্রিপুরার দীর্ঘতম নদী কোনটি? ঝটপট ভাবুন। একদম ঠিক, উত্তর হল মনু নদী, যার দৈর্ঘ্য ১৬৭ কিলোমিটার। পরের প্রশ্ন, এবার আয়তনের দিক থেকে, ত্রিপুরার সবচেয়ে ছোট বন্যপ্রাণী অভয়ারণ্য কোনটি? উত্তরটা হল রোয়া ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। মনে আছে তো? এর আয়তন মাত্র 0.870 বর্গ কিলোমিটার। আচ্ছা, এবার একটা উৎস নিয়ে প্রশ্ন, কোন ৩টি নদীর উৎসস্থল জাম্পুই পাহাড়? সঠিক উত্তর হল দেও, লঙ্গাই এবং জুড়ি নদী। এই ৩টি নদীরই উৎস জাম্পুই হিলস। তাহলে নদী আর পার্ক সংক্রান্ত মূল তথ্যগুলো আমরা জেনে নিলাম, কিন্তু এখানেই শেষ নয়। প্রশ্ন হল, পরীক্ষায় একটা টপ স্কোর করার জন্য ত্রিপুরার আর কোন কোন ভৌগোলিক বৈশিষ্ট্য ভালোভাবে আয়ত্ত করা দরকার? এটা নিয়ে ভাবতে থাকুন।